নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার, সময় সন্ধ্যা 6টা PM। আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার জন্য। এটি হচ্ছে সনাতনী ধর্মের একটি অন্যতম পবিত্র স্থান। আমরা সর্বপ্রথম বাড়ি থেকে বেরিয়ে পৌঁছে গেছিলাম দমদম জংশন। এই দমদম জংশনে পাবেন ট্রেন ও ভূগর্ভ রেলপথের উভয়ের দুটোই একই স্টেশন। এখানে গিয়ে আমরা প্রথমে টিকিটটি সংগ্রহ করে 1 নম্বর লিফটের সাহায্যে উপরে উঠে ট্রেন আসার অপেক্ষায় বসে রইলাম। এরপর ভালো জায়গা দেখার জন্য কয়েকজন মিলে ছবিও তুলে নিলাম। এরপর ট্রেন এলো এবং যাত্রীরা ধীরে ধীরে নেমে যাওয়ার পর আমরা সকলে বন্ধুরা মিলে উঠে ট্রেনের ভিড়ে দাঁড়িয়ে রইলাম। তারপর বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর, আমি জানালা দিয়ে কিছুক্ষণ ভিডিও করতে থাকলাম। পরবর্তী স্টেশনে কিছু মানুষজন নেমে যাওয়ার জন্য আমরা বসবার জন্য কিছু জায়গা পেলাম, কিন্তু 3টি স্টেশন অতিক্রম করেই পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর স্টেশন। এই স্টেশন থেকেই বাহিরে পথ বেয়ে যে টিকিটটি আমরা সংগ্রহ করেছিলাম সেটা জমা দিয়ে গেট ওপেন হলো এবং সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম। আবারও লিফটের সাহায্যে নিচে নেমে কিছুক্ষণ রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাঁ দিকের উপরে নিচের দিকে পাবেন হাইওয়ের মতো পুরো স্বচ্ছ ক্লিয়ার রাস্তা। সেই রাস্তাটি অতিক্রম করলেই পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর কালী মন্দির। এবং এই রাস্তা দিয়ে যখন উপর দিকে যাবেন তখন দেখতে পাবেন অনেক দোকান আছে ছোট ছোট। সেই দোকানে পাবেন পুজোর ডালনা, বাচ্চাদের খেলনা, জামা কাপড় এবং আরও অনেক কিছু। এরপর আমরা একেবারে যেমন নিচে নেমে গেলাম এবং মেন গেটের সামনে পৌঁছে গেলাম। বারবার আপনি মনে করলে শিয়ালদা বা হাওড়া থেকেও বাস বা ট্যাক্সি করে বিভিন্ন যানবাহনে করে মাধ্যমে 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে। বা আপনারা যদি বালি স্টেশন বা বেলুড় মঠ প্রাঙ্গণে থেকে থাকেন তাহলে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মন্দিরের সামনে। এবং এখান থেকে পৌঁছে আপনার সমস্ত ব্যাগপত্র, জুতা, যেমন ফোন ইত্যাদি জমা দিয়ে প্রবেশ করবেন। কোনো কিছু ভিতরে প্রবেশ পারমিশন এখানে পাবেন না। ক্যামেরা, ভিডিও করার যাবতীয় এইসব কিছু ভিতরে নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই। ভিতরে গিয়ে আপনারা পাবেন লাইন দিয়ে মায়ের দর্শন করতে হবে এবং এখানে আরও ছোট ছোট মন্দির আছে, সেগুলো দর্শন করতে ভুলবেন না। এখানে ছোট ছোট মন্দিরের ভিতরে আছে বিভিন্ন রকম শিবলিঙ্গ, আপনারা পরপর দর্শন করবেন। এবং পিছনের সাইড দিয়ে গিয়ে গঙ্গার ঘাটটি অবশ্যই যেন দেখবেন। খুব সুন্দর সৌন্দর্য একটি স্থান, গেলে আপনারা বুঝতে পারবেন। এবং পাশেই দেখতে পাবেন একটি ব্রিজ, যেটার নাম হচ্ছে বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। ব্যাস, অনেক জানা অজানা বিষয় আপনাদের জানালাম। এইবার এই মন্দিরে কিছু ইতিহাস সম্পর্কে আমরা জানব। দক্ষিণেশ্বর কালী মন্দির, যা মা ভবতারিণী নামে পরিচিত, এটি একটি ঐতিহাসিক প্রায় 200 বছরের পুরানো এই মন্দির। হুগলি নদীর তীরে অবস্থিত এটি রানী রাসমণি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে রামকৃষ্ণ পরমহংসের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এখানে কেটেছে। 1855 সালে এটি প্রতিষ্ঠা হয়। এখানে দেবী কালীর মূর্তি স্থাপন করা হয়। 1855 সালে রামকৃষ্ণ পরমহংস দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত হন। এখানে তিনি প্রায় 30টি বছর বসবাস করেন। কিংবদন্তি অনুসারে রানী রাসমণি দেবী কালীর দর্শন লাভ করেন, যা তাকে মন্দির নির্মাণের জন্য অনুপ্রাণিত করেছিলেন। এবং এখানে কয়েক
হাজার লোক রোজ দর্শন করতে আসেন। এখানে আপনারা পাবেন পুজোর সমস্ত রকম সামগ্রী, যা আপনাদের মায়ের পুজো দেওয়ার জন্য খুবই প্রয়োজন এবং সময় সাপেক্ষ হবে। আপনারা কোনো কিছুর জন্য এখানে অপেক্ষা করতে হবে না, সব মন্দিরের কাছাকাছি পাবেন এবং লাইন দিয়ে মাকে দর্শন করবেন, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এবং এই ভিডিওটি আর বড় করলাম না, আপনারা এই ভিডিওটি পেয়ে যদি উপকৃত হন, তাহলে আমার এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ।